হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে অবশ্যই খুবই ভালো আছে। দেখো, আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, তাই আমাদের বাড়িতে হবে হচ্ছে আজকে কিছু নিয়ম আছে। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে পাঁচমিশালি সবজি মানে হচ্ছে আজকে পাচন হয়, ঠিক আছে? নানান রকম সবজি দিয়ে, মানে অনেক রকমের সবজি দিয়ে পাচন তৈরি হয়। সেই পাচনটাই আজকে খায়। আজকে আমাদের বাড়িতে কেউ ভাত টাত খায় না, সেই জন্য সকাল থেকে নানান রকমের সবজি কেটে কেটে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি না, প্রত্যেক বছর না আমাদের এর থেকে আরো অনেক অনেক বেশি হয়। এবছরটা অনেকটা কম হয়েছে। আমাদের বাড়িতে আজকে পাচন হয়, নতুন বিছনা চাদর পাতা হয়, সবকিছু আজকে নতুন হয়। আমাদের বাড়িতে হচ্ছে একদম সবকিছু নতুন নতুন হয় আজকে। আর আজকের দিনে আমাদের বাড়িতে কাঁচা হলুদ দিয়ে আর কাঁচা নিমপাতা দিয়ে একদম বেটে সবার গায়ে মাখিয়ে সকলে স্নান করে। নতুন নতুন তাগি থেকে শুরু করে সবকিছু আজকে আমাদের বাড়িতে নতুন হয়। ঠিক চৈত্র মাসের শেষ দিনই আমাদের বাড়িতে সবকিছু নতুন নতুন হয়। দিনটা আসলে না আমাদের মনটাও খুব ভালো হয়ে যায়, আর যেন ঠিক অন্যরকম একটু ফিলিংস হয়। কিন্তু চৈত্র মাসের যে শেষ দিন চলে যাচ্ছে, বাংলা মাস পুরো শেষ, সেটা আর মনে হয় না। একটু মনটা একটু অন্যরকম, বেশ আনন্দময়ী হয়। আমি হলুদ বাটছি, শোনা তুমি মাখবে তো? তোমরা? হ্যাঁ, আমি বাটবো। তুমি বাটবে? হ্যাঁ। আচ্ছা, বাটো দেখি। দেখো, প্রাপ্তি এখন নাকি হলুদ। হ্যাঁ, আমিও বাটবো। তুমিও বাটবে হলুদ? ও আচ্ছা আচ্ছা, সবাই শিলনোড়া বাটবে। দেখো, এখন নাকি পাপান হলুদ বাটছে। ও বাবা, একটু তাকাও দেখি এদিকে। দেখো, আমার হলুদ বাটছে না হলুদ ছড়াচ্ছে, আমি তো বুঝতে পারছি। আমার হলুদ আর নিম পাতা বাটা তো হয়ে গেছে। এখন দুজনকে মাখানোটাই হচ্ছে খুব প্রবলেম, কারণ পাপান একদম মাখতে চায় না, হলুদ বাটা হোক। চলো হলুদ মাখবে, চলো। না, মাখবে না বলে কোথায় লুকিয়েছে, দেখেছো অবস্থা? চলো হলুদ মাখবে, চলো 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 চলো। আচ্ছা, হলুদ মাখতে আজকে দিনে বাবা। দেখো, মাখবে না বলে কি করছে ও। চলো চলো। না, দিদি তো কবে তোমাকে আগে করিনি। চলো না, হলুদ মাখবে বাবা। একটুখানি হলুদ মাখবে, দেখি জিনিসটা দেখি। দেখো, আজকে আমাদের না হলুদ মাখে, ঠিক আছে? হলুদ মেখে তাড়াতাড়ি স্নান করাতে। পাপাকে এখন হলুদ মাখে গায়ে তিতো হয়ে যায়। দেখো, মাখতেই চাইছে না। জামা কাপড় ফেলে আমি গামলায় বসছে, টাকায় দেয়। এটা কিছুই হয়নি, আমি ভূত হবো। এরকম আজকের দিনে কি সুন্দর দাদা দুজনকে নিয়ে বসে পড়েছে একটু ফটো করতে। কি সুন্দর। পাপান আর প্রাপ্তি কি পরেছে? লাল লাল ড্রেস পরে নিয়েছে, তাই না? সব নতুন নতুন। দাদাও পিঙ্ক পিঙ্ক কালার পরে নিয়েছে। পাচন হয়েছে, ঠাকুরকে ভোগও দিয়ে দিচ্ছে মা, আগে থাকতে পুজো টুজো দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে না ভাত খায় না, শুধু পাচন খাবে। আর দই আর খই আর তালপাটালি, তালপাটালি চিড়ে দই খই ওইগুলো খাবে, আর পাচন খাবে আজকে। তোমাদের কার কার বাড়িতে পাচন হয় চৈত্র মাসে? বাবা, দই খাবি? এই যে মিঠাই দই নিয়ে এসছে বাবা, মিষ্টি দই। এই যে মিষ্টি দই। দই খই খেতে হবে কিন্তু আজকে, শুধু দই খেলে হবে না। আজকে দই খই নারকেল দিয়ে মেখে, কলা দিয়ে মেখে। এ জিভ দেখায় না, এ কি? আরো তো সবাই খাবে বাবা। আরো নিয়ে এসছে জানো, আরো নিয়ে এসছে, আরো দুহারি নিয়ে এসছে। এই দেখ বাবা, কত দই নিয়ে এসছে, দেখ। টক দই, মিষ্টি দই, কত দই খাবি বল? আর তুই কেমন কি বাবা, এখন পাচন খাবে তো? হ্যাঁ, তুই খই খাবে? কেমন কথা হলো? দেখো অবস্থা, দেখো খই খাচ্ছে, পাচন না খেয়ে। কখন এনে একটু নারকেল নে। পাপান এখন খাচ্ছে হচ্ছে দই খই।
পাপান, তুমি কি খাচ্ছ আজকে? কি খাচ্ছ তুমি? খেয়েছো আগে কোনোদিনও? এই প্রথম খাচ্ছ? পাপান কিন্তু এবার কিন্তু পাচনের সময় এই প্রথম, মানে ও একটু বুঝতে পারলো বেশি করে, কোনোবার তো বোঝে না ও। আজকে তুমি কি করে এসছিলে নিচে গিয়ে? খই উড়িয়ে এসছো আর আম কেটে ফেলে দিয়ে এসছো? আচ্ছা, কি জন্য ফেলে বলো তো এটা? কেউ যেন তোমাদের দিকে না নজর দেয়, একদম নজর সব উড়িয়ে দিয়ে আসলে। এটা